মোবাইল ফোন থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় থাকতে হবে। যতটা সময় যে পড়াশোনা করবে তোমরা ততটা সময় একদম প্রপারলি মনোযোগ দিয়ে পড়ো। বেশিক্ষণ 10-12 ঘন্টা পড়ার কোনো দরকার নেই। নমস্কার, দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আমি সুপর্ণা, আর আজ আমাদের সাথে রয়েছে হবিবপুর তথা পার্শ্ববর্তী অঞ্চলের এই বছর মাধ্যমিক সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত রাজদীপ মণ্ডল। রাজদীপ এই বছর মাধ্যমিকে 669 নম্বর পেয়েছে, যা এই অঞ্চলের সকল মানুষের কাছে খুবই খুশির এবং তার সাথে সাথে গর্বের বিষয়। তাহলে আজকের আমাদের এই এপিসোডটি আমরা রাজদীপকে নিয়ে শুরু করছি। রাজদীপ, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। প্রথমেই তোমার কাছে জেনে নেব যে তোমার নিজের সম্পর্কে এবং পরিবারের সম্পর্কে কিছু কথা। নমস্কার, আমার নাম রাজদীপ মণ্ডল আর আমি রানাঘাট পাল চৌধুরী স্কুলে পড়ি। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা, বাবা, বোন, আমরা 4 জন। বাবা কি করেন? আমার বাবা হচ্ছে দোকান আছে। আচ্ছা, বোন কি করে? বোন স্কুলে পড়ে, ক্লাস 4 এ। কোন স্কুলে পড়ে বোন? হচ্ছে নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির। মা হাউসওয়াইফ? না, মা হচ্ছে আশা। আচ্ছা, আশা কর্মীর কাজ করে। তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি করো? পড়াশোনার পাশাপাশি আমি বিভিন্ন রকম গল্পের বই পড়া বা খেলাধুলা ইত্যাদি করে থাকি। খেলা করো? কি খেলা করো? ক্রিকেট, ফুটবল, সব রকম না। ওকে। এই বছর মাধ্যমিকে এত ভালো ফল করেছো, কিভাবে প্রিপারেশন নিয়েছো? কতক্ষণ পড়াশোনা করেছো? পড়াশোনা বলতে বেশিক্ষণ না, আমি দিনে মাত্র 4-5 ঘন্টা বেশি পড়তাম, এটা একদম সত্যি কথা। এবার আমি ফার্স্ট শুনলাম যে 12-13 ঘন্টা বাদ দিয়ে যে কোনো স্টুডেন্ট যে বেশি নাম্বার পেয়েছে, একটু ভালো নাম্বার পেয়েছে, সে 4-5 ঘন্টার বেশি পড়েনি। বেশিরভাগটাই শোনা যায় যে আমি সবসময় বই নিয়ে বসে থাকতাম, অনেক পড়েছি, ব্যতিক্রম কিছু একটা আমি পেলাম। আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আগামী দিনে আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। হায়ার স্টাডিজ নিয়ে কি চিন্তা ভাবনা করছো? মেডিকেল, ডাক্তার। খুব ভালো। কি স্বপ্ন তোমার? আগামী দিনে তোমার স্বপ্ন কি আছে? মানে জাস্ট মেডিকেল ডক্টর নিয়ে পড়া, নাকি তার পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা আছে? না, আপাতত তো মেডিকেল নিয়েই ভাবছি, আর অন্য কিছু নিয়ে ভাবা হয়। যারা সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? যতটা সময় যে পড়াশোনা করবে তোমরা ততটা সময় একদম প্রপারলি মনোযোগ দিয়ে পড়ো। বেশিক্ষণ 10-12 ঘন্টা পড়ার কোনো দরকার নেই। যেইটুকুনি পড়ছো 1 ঘন্টা 2 ঘন্টা ততটা ভালো করে পড়ো। আর মোবাইল ফোন থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় থাকতে হবে। আমরা চলে এসেছি এপিসোডের একদম শেষের দিকে। এবার কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তর করে নেব আমরা রাজদীপের সাথে। তো তুমি রেডি তো? সিনেমা দেখো? না। দেখো না? ওকে। ক্রিকেট না ফুটবল, কোনটা বেশি ভালো লাগে? ক্রিকেট। প্রিয় খেলোয়াড়? রোহিত শর্মা। কোথায় ঘুরতে যেতে সব থেকে বেশি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? পাহাড়। গেছো কোথাও? না, পাহাড়ে এখনো যাওয়া হয়নি, ইচ্ছা আছে। কোথায় যাওয়ার ইচ্ছা আছে? দার্জিলিং। দার্জিলিংটা আমাদের বাঙালির মেন ডেস্টিনেশন থাকে না? ফার্স্ট পাহাড় বলতে আমাদের দার্জিলিংটাই মাথায় আসে। প্রিয় সাবজেক্ট কি? হিস্ট্রি। হিস্ট্রি। কত পেয়েছো এবার হিস্ট্রিতে? 96। ওয়াও। হিস্ট্রি যে কারোর ফেভারিট সাবজেক্ট হতে পারে আমি একদম পছন্দ করতাম না। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তো তোমার সব থেকে বেশি কোন উৎসবটা ভালো লাগে? ফার্স্ট দুর্গাপূজা। বাঙালি তো ইমোশন, দুর্গাপুজো। তারপর টপ 3 তে যদি রাখো, ফার্স্ট দুর্গাপুজো, সেকেন্ড সরস্বতী পুজো, থার্ড একদম। আর থার্ড বলতে গেলে মোটামুটি আমি দীপাবলি বা কালী পুজো দেখছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি তোমার জীবনের আইডিয়াল বা আদর্শ কাকে মনে করো? আমার মাকে। মা সবার আদর্শ, আমাদের সকলেরই। কিন্তু অনেক ধন্যবাদ রাজদীপকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তুমি আরো এগিয়ে যাও আর তোমার স্বপ্নগুলো যাতে সব পূর্ণ হয় সেই আশাটাই আমি করি। আজকে আমাদের সাথে ছিল 2025-এর মাধ্যমিকে হবিবপুর তথা পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত রাজদীপ মণ্ডল। তো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আমরা আবার ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে। দেখছিলেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার।